যোগ ছলে বলে কৌশলে এই ত্রিভুবনে আমার পূজা আমি আদায় করব। এখন আমি কি করি? আমার পিতা বলেছিল যত সহজ যুক্তি লাগে সব দেবে ওই নেতা দিদি। না না, আর দেরি করব না, শিগগিরই ছেড়ে যাবে ওই নেতা দিদি। আমাকে সৃষ্টি করেছে এই পদ্মার পাশে পাশে থাকার জন্য, তাই তো দেখি কতক্ষণ আসে তার অপেক্ষায় আমি এই ঘাটে বসে থাকি। আমি আমার নেতা দিদির কাছে যাই, দেখি আমার নেতা দিদি আমাকে কি যুক্তি খানি দেয়। সত্যি বলছিস? আমি তোমায় যুক্তি না দিলে তুমি যে পুষ্পাঞ্জলি পাবে না, তাই তো আমি তোমাকে যুক্তি দিচ্ছি। বলো দিদি বলো, আর তুমি শুনবে কেমন? ওর পদা আমি হি বলি, ওরে পদা কি বলিব বইয়া দিদি। বলো দিদি, নিশ্চয়ই তোমার পুষ্পাঞ্জলি হবে। আমার পুজো এই ত্রিভুবনে কেমন করে হবে? কি করে হবে তুমি জানতে চাও? বলো দিদি বলো। তবে এই মুহূর্তে তুমি ছুটে যাও ওই চম্পলানো ঘরে দিদি, সেখানে তোমায় পুজো দিবে ওই 4 সদাগরে। 4 সদাগরের কাছে তুমি এক এক করে পূজা আদায় করবে। তাই দিদি? হ্যাঁ, 4 সদাগর যদি আমার পদে পুষ্পাঞ্জলি দেয় তবে এই ত্রিভুবন মাঝে আমার পূজোর প্রচার হবে। বেশ গো দিদি বেশ, আমার পূজো প্রচারের জন্য আমি সবকিছু করতে পারি। এইখানে আর বেশি বিলম্ব না করে শিগগিরই ছুটে যাই চম্পলা নগরে পূজো দিতে।
পাঠিয়ে দিয়েছি। দেখি কতক্ষণে এই পুজো নিয়ে আমার পদার্থী ফিরে আসে, তার অপেক্ষায় আমি থাকি। ওম সিদ্ধে ওম সিদ্ধে আমি শ্মশানে বাসি, যেখানে সেখানে ভাঙ ধুতুরা খেয়ে আমি পড়ে থাকি। তবে যাক, আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি এক নেতা, তাই নেতাকে দেখি এই ধরাধামের মধ্যে কি আমার প্রচার করছে আর কি আমার মেয়ে মানুষকে যুক্তি দিচ্ছে, তাই একবার যাই দেখে আসি। যা শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি ছলনাময়ী পদ্মাবতী আজ আমার এই সাগরের জলে 14 ডিঙ্গা ধন সম্পদ বিসর্জন করে দিয়েছে। তাই আমি ভাবছি আমার প্রাণটা কেন বেঁচে গেল, কেন সেই 7 সমুদ্রের তটে আমি তলিয়ে গেলাম না। ওগো প্রভু ভোলা মহেশ্বর, তুমি যেমন অটল তেমনি তোমার ভক্ত আমি চাঁদ সদাগর, আমি অটল। কারো দয়ার দান হয়ে আমি এই ধরিত্রীর বুকে বেঁচে থাকতে চাই না। তাই তো বলছি, ওগো কোথায় প্রভু, তুমি দেখা দাও প্রভু। প্রভু যদি না দেখা দিবে তুমি আজ এই ভক্তকে, তাহলে চাঁদ সদাগর এই আপনার পুষ্পাঞ্জলির ডালা হস্তে নিয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, কারো দয়ার দান হয়ে আমি বাঁচতে চাই না। তাই তো প্রভু যদি না দেখা দিবে আমার এই সাগরের জলে প্রাণ বিসর্জন করিব আমি, করিলাম কি প্রভু আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন প্রভু। আপনার চরণে এই চাঁদ সদাগরের 100 কোটি প্রণাম। তবে বেশ প্রভু, আপনি যখন দেখা দিয়েছেন এই ভক্তের ডাকে, তাহলে এই ভক্তের করুণার মিনতি একবার শ্রবণ করুন। সর্বদা থাকি আমি আপনার কন্যা মনসার নাগের ভয়ে, সর্বদা ঘুরি আমি নাগ চক্র লয়ে, পৃথিবীর মাঝে আমি স্থান না পাই কোথাও। তাই তো প্রভু সাগরের জলে প্রাণ বিসর্জন করিবার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি। প্রভু বলুন প্রভু, আমি এখন কি উপায় করব? সে কাজ করে না বলুন প্রভু। তোমাকে মরতে হবে না, এই যে দিচ্ছি আমার হাতে ভুজঙ্গ হামতাল, এই হামতাল ক্লান্তের কাল যত দুনিয়ার লাগনি করতে পারবে সংহার। এই যে নাও তোমার হস্তে আমি দান করিলাম প্রভুর হামতা। প্রণাম হই প্রভু। যাবার আগে একটি কথা বলে যায় চাঁদ, ওই যদি ওই হারাইবা হামস্তাল অবশ্যই দংশন করবে ওই মনসার কাল। আমি কৈলাসের শীত, আমি কৈলাসে চলি। প্রণাম হই প্রভু আপনার শ্রী চরণে। এবার চ্যাংমুড়ি কানি দেখবো তোর কত বড় শক্তি। আমি হচ্ছি শিবের একনিষ্ঠ সেবক চাঁদ সদাগর।
পেয়েছি যখন এই প্রভুর হাতের হেতাল যষ্টির লাঠি, আসলে আমার সম্মুখে তোমার মাথায় মারিব বাড়ি। দেখবো তোমার কত বড় অহংকার, খুঁচিয়ে দেব তোমার দম্পেরও পাহাড়। চাঁদ, কে? ভূত না পিচাসিনী আমার সম্মুখে এসে হাজির হও। চাঁদ, কে তুমি? এদিকে চেয়ে দেখো চাঁদ। কে? শিবের নন্দিনী আমি আস্তিক জননী, নাম পরে দেবী মনসা। বেশ, ওরে দুরাচারিণী দেবী চারিণী, শত অপমানের পরেও তোর স্বাদ মেটেনি। তাই তো বলছি, কেন এসেছিস আমার কাছে? চাঁদ, আমি তোমার কাছে পুষ্পাঞ্জলি নিতে এসেছি, একটিবার আমার পদে পুষ্পাঞ্জলি দাও। ঠিক শত দেখ মনসা তোরে। ওরে বেবিচারিণী, এত স্বাদ মেটেনি। 14টি ধন সম্পদ আমার অতুল সাগরে করিয়েছি নষ্ট, ডুবিয়েছিস, আর আমার মস্তক মুন্ডন করিয়েছিস, আর আবার আমার কাছে তুই পুজোর আশা করছিস? চাঁদ, হ্যাঁ হ্যাঁ, সব কথা ভুলে যাও, বলো। পুজো দাও মোরে, সুখের সংসার বাড়াইব তোরে। বেশ, আমি চাঁদ, আমাকে তুই দেখাস ধনের উপবাস, তাই তো বলছিস সুখের সংসার চাই না। তোর মতো বেবিচারিণীর ধন সম্পদ এই চাঁদ সদাগর চায় না। আমার সম্মুখে থেকে তুমি এই মুহূর্তে এই চম্পক নগর থেকে অন্যত্রে চলে যাও, না হলে চাঁদের হাতের হেতাল দৃষ্টি কোনদিন তোমায় রক্ষা করিবেন না। এ কি চাঁদ? কি হলো? আজ তোমার কাছে এসেছি আমি পুষ্পাঞ্জলি নিতে। পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি। তুমি আমাকে অপমান করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলে যেও না, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমিও চলতে পারি ওই পাতায় পাতায়। বেশ, তবে শুনে রাখ চ্যাংমড়ি কাহানি, তুই যদি চলিস পাতায় পাতায়, আমি চলবো আকাশে আর বাতাসে। ওই অহংকারী চাঁদ, বল দেখি। এতই দর্পদের এতই অহংকার, এই অহংকার আমি তোর ভেঙে চুরমার করে দেবো। দেখবো তোর কত বড় ক্ষমতা। বেশ, তবে ঠিক আছে, দেখি তোর হাতে আমি পুষ্পাঞ্জলি নিতে পারছি কিনা। এখান থেকে আমি পুষ্পাঞ্জলি না নিয়ে আমি কিছুতেই যাব না। বেশ, তবে দৃঢ় প্রতিজ্ঞা আমারও শুনে রাখ, যদি আমায় মারতে পারিস এই চম্পকের বুকে, তবু না পুষ্পাঞ্জলি দেব আমি ওর চ্যাংবুড়ি কানি তোকে। হ্যাঁ, বলিলাম দৃঢ় প্রতিজ্ঞা, না দেখিব তোমার মুখ, আমি চলিলাম বাসুর।